की सवारी, साथ में यारी, खास लम्हों की जो बात है। कुछ बनने की है बारी, उसका ही तैयारी, लेके सपनों की उड़ान है। छूना है आसमां, रोज हम में है वो दम, आगे है बढ़ना, cause टेक्नो वाले हम, cause टेक्नो वाले हम। टेक्नो कॉलेज ऑफ इंजीनियरिंग, अगरतला। ঘটনা আমার মেয়ে কলেজে আইছে 12টার সময়। 12টার সময় আসার পরে এখান থেকে এদিক দিয়ে যাইতে হ্যাঁ হ্যাঁ তারপরে এই দোকানের মালিকই কইছে যে 4-5টা মেয়ে আমার মেয়েরে নিয়ে গেছে। হ্যাঁ তারপরে এবার মেয়েরে নিয়ে গেছে। কিছুক্ষণ পরে আধা ঘন্টা পরে আমার ছেলে কলকাতা থেকে আমার ফোন করছে, মা বোনেরে আটকাই রাখছে। আমি তো করছি কমন রুমে নাকি আটকাই রাখছে, তুমি ইমিডিয়েট যাও। তারপরে আমি সোজা আইলাম। এখন কি কইতাছে তারা, এই যে এইভাবে আন্দোলন, এইভাবে একটা মেয়েরে এইভাবে নিয়ে গেছে, এইভাবে আন্দোলনের তো কোনো মানে নাই। আমি মনে করি এইভাবে আন্দোলনের কোনো মানে নাই। সবাই ঝাঁপাইয়া পড়ে মেয়েটারে বের করে দাও, তোমরা কলেজে পড়ো, তোমরারও বোন আছে, তোমরা এই মেয়েরে কেন সোলাঙ্কিরে তোমরা এইভাবে আটকাই রাখছো? কলেজেই আটকে রাখছে, আর কি আটকে রাখবো? নাহলে মেয়ে তো কলেজে আইছে। এর আগেও 6 মাস আগে আমার মেয়েরে মারছে কলেজের থেকে, কলেজের স্টুডেন্টরা কমন রুমে রেখে মেয়ের কান ফাটিয়ে দিয়েছে। কোনো এক্সকিউজ, মানে কোনো রকম নেই। এই বিবিএমসি কলেজের একটা ছোট মেয়ে, ফার্স্ট ইয়ারের মেয়ে, আমার মেয়ে পরে 3rd ইয়ারে, আমার ওই মেয়েরে দিয়ে মারাইছে। তো সেটাই নিয়ে এখন আবার মেয়ে কলেজে আইয়া এই কি জানি বলে কত মাস পর, প্রায় 1 বছর পরে, করোনার পরে। আপনার মূলত অভিযোগ করতে আমার মেয়েরে আমি এখানে থাকুম, আমি এখান থেকে যাবো না, প্রয়োজনে আমি প্রাণ দেবো আমার মেয়ের বাড়িতে আমার হাতে। এটাই আমার অভিযোগ। আমার মেয়ের আমার কাছে তো এটাই আমার অভিযোগ। না 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 না, ঘুরতে যাইনি। সোলাঙ্কি সেনগুপ্ত। এইবার বান্ধবী আমার বান্ধবী তাইলে তাই ফোন ধরে না কেন? কথা দায় সারা করে দিল হইলো যে কলেজের নাই, আমরা কিছু করতে পারতাম না। এটা একটা কথা হইলো আমার মেয়ে এতদিন পরে কলেজে আইছে। আমার মেয়ে না আমি জানি না, তবে কমন রুমের কথা কইছিলাম একবার, কমন রুমের দিকে চলে আমার মেয়ে আমার ছেলেকে ফোন করছিল। আছে আমার মেয়ে ফোন করেন না, ধরে না, আমি করছি আবার করেন, রিং করেনি না। बात कीजिए। कौन बात करेगा? मैं बोलता हूँ, आप ऊपर बैठे लेते हो, सुनिए मेरा
सुनिए ना सर, आप तो ऊपर बैठे रहते हो, यहाँ पे जितने भी सर हैं बोलिए, हम लोग उनको सहायता सर क्या कौन खड़ा है यहाँ पर? हम तो आपको पहचानते नहीं सर, हमको पहचानते हैं, उनको पहचानते हैं, पहचानते हो तुम? इनको पहचानते हैं, उनको पहचानते हैं, इनको पहचानते हैं, हम आपको नहीं पहचानते। कुछ काम बाहर घुमा करो ना, काम किया करो, कुछ सर काम कर रहे हैं, बैठ के बदमाशी कर रहे हैं। यहाँ पे जो प्रेस है ना उनको फोन लीजिए, प्रेस जाके सब जानते हैं सारा दिन का। हाँ सर, मुझे भी जानते हैं, मुझे भी जानते हैं, मैं भी सारा दिन काम ही करता हूँ। अगर यहाँ पर बदमाशी करोगे तो कौन उठा के लेके जाएंगे, वो करेंगे, उनको उठा के लेके वो कर रहे हैं, उनको कहना बात करें, दोनों पक्षों को सुने, पहले लड़ाई झगड़ा करें यहाँ पर सुनने दो। बोलिए इधर रोक, इनसे बात करेंगे, बात करेंगे, हमको कहीं हमारे मेरी बात सुनो, वो तो स्टूडेंट के अलावा इनको बोलना, स्टूडेंट के अलावा कोई भी घुस नहीं सकता। हाँ हुआ हम भी तो नहीं जानते, सुन रहा है कोई किसी को भी पकड़ लीजिए, पूरा कॉलेज पे छान लीजिए। वो लोग बोल रहे हैं कॉलेज पे तृणमूल पर कुछ भी नहीं है, वो लोग आ रहा है यहाँ पे नारे नहीं, कोई भी कॉलेज का नहीं है, त्रिपुरा में भी नहीं है। उनको बात कर रहे हैं, बात कर लो, तुमसे बात कर लो, तुमसे बात पहले मैं बात कर लूँ। मुझे आपका मैं बोल रहा हूँ, आपका जो काम है, आपने जो मेरे को साथ है, आप मेरा पूरा सामान हाथ दबा सकते, लेकिन आपने पहले सोचा क्या हुआ है सर, क्यों सुनो लेके जाओ, लेके जाओ, लेके जाओ, हाथ क्यों गया सर? ब्रेक करोगे लेके भी जाएंगे। हाँ ब्रेक नहीं कर रहे हैं, कॉलेज में पुलिस कॉलेज में नहीं। সকালবেলায় একজন বলুন আমাদের আগামী 28শে আগস্ট
তৃণমূল ছাত্র পরিষদের একটা বৃহৎ কর্মসূচি নেওয়া হয়েছে গোটা ত্রিপুরা জুড়ে। সেই মতনই সোলাঙ্কি তার কলেজে এসেছিল, যেই কলেজের নাম এমবিবি কলেজ। ও এসে ওর বন্ধু বান্ধবের সাথে কথাবার্তা বলছিল আমাদের দলীয় কার্যকলাপে অংশগ্রহণের জন্য। এমতো অবস্থায় মশলা মুড়ির দোকানের সামনে ওকে কিছু এবিভিপির ছেলেমেয়েরা ঘিরে নেয় এবং ওকে ওখান থেকে টানতে টানতে এই পথে নিয়ে আসা হয়। তারপর থেকে আমরা রওনা দিয়েছি, খবরটা পেয়ে ও যখন আমাদেরকে কাঁদতে জানায়, আমরা পথে যখন আস্তে আস্তে ওকে ফোন করছি, ওর ফোন তখন থেকে নট রিচেবল, ওর ফোন সুইচ অফ। তারপর আমরা থানায় গেলাম, প্রশাসনের সহযোগিতা চাইলাম। প্রশাসনের উদাসীনতা দেখে আমরা হতবাক যে তাদের ঘরে কোনো মা বোন মেয়ে আছে কিনা আমরা সন্দেহ প্রকাশ করছি। 2 ঘন্টা আগে তারপরে পুলিশের উচ্চ কর্তাদের সাথে চলে যান, আমরা কি আইন আলাদা? ভারত আমরা জানতে চাইছি কলকাতা ত্রিপুরার আইন কি আলাদা? এখানে নারী সুরক্ষা নেই, আমাদের ওখানে নারী সুরক্ষা আছে। ওরা দিনের বেলা মেয়েকে তুলে নিতে পারে আর পুলিশের সামনে হম্বিতম্বি করতে পারে। এটা কোন স্বাধীনতা চলছে? এটা কোন সরকারের রাজত্ব চলছে? আজকে আমাদের ঘরের মেয়ে, কাল ত্রিপুরার মানুষের ঘরের প্রত্যেক মেয়ের সাথে এই ঘটনা ঘটবে। তাই প্রত্যেকটা মানুষকে আমরা বলতে চাই, সময় থাকতে গর্জে উঠুন, বিপ্লব দেবের সরকারকে প্রতিবাদ করুন, প্রতিবাদ করুন। ভারত মাতার জয় বলে আর মায়ের সম্মান করে না, দ্বৈত ভূমিকা। ওরা যা বলে তা ওরা করে না, আর যা ওরা করে তা ওরা বলে না। এটা আবারও প্রমাণিত। আমরা 10 মিনিট অপেক্ষা করছি, পুলিশ সময় চেয়েছে। যদি সুস্থ শরীরে সোলাঙ্কিকে ফিরিয়ে দেয় তাহলে আমরা শান্তিপূর্ণভাবে চলে যাব, আর যদি 10 মিনিটে না ফিরিয়ে দেয় আমাদেরও যা করবার আমরা করব। তারা কি কলেজের আমাকে তো তারা লাঠি ব্যান্ডা লইয়া আইছে কেরে? আমি শিবানীর সঙ্গে ভেতরে গিয়ে ঘুরছি, আমি লাইভ করছিলাম। আমার সঙ্গে সকালে 2 ঘন্টা থেকে এটা ফোন করলো পারমিতা দিদি, আমাদের পারমিতা দিদি আমাকে ঘুরে নিয়েছে এখানে, আমাকে ছাড়ছে না। সেই আমরা আবার ফোন করলাম, 10 মিনিট পরে ফোনটা অফ ছিল। সেই সঙ্গে আমরা থানাতে গেলাম, আউটপোস্ট থানাতে গিয়ে বড়বাবুকে জানালাম যে এইটা হচ্ছে। কলকাতা থেকে এসেছেন, আপনার ফোনটা ভাঙা দিয়েছে, ভেঙে দিয়েছে। সোলাঙ্কির মাকে ওরা আটকাতে গেছিল, পুরো ভেঙে দিয়েছে। মাকে মারলো, ছেলেটাকে মারলো। পাওয়া যাচ্ছে না, ওকে বের করে দিন। আমরা কিচ্ছু চাই না, শান্তিপূর্ণভাবে ফিরে যাব। শুধু আমাদের মেয়েটাকে ফিরিয়ে দিন। আমরা ত্রিপুরার মানুষের কাছে জানতে চাইছি, আজ আমার ঘরের মেয়ে কাল আপনাদের ঘরের মেয়ে নয় তো। প্রতিবাদ করুন, গর্জে উঠুন, এই সরকারের বিরুদ্ধে গর্জে উঠুন। স্টুডেন্ট নাকি এরকম আটকে রাখা হয়েছে বলে একজন মহিলা দাবি করছে। আমাদের কাছে কোনো অভিযোগ কারোর থেকে আছে, কোনো মহিলা আমার কাছে এসে বলেননি যে এরকম আটকে তার কেউ পাইছে। আমরা এখনো জানি না, আমরা এখন খোঁজ করছি, আপনাদের থেকে খবর পাচ্ছি এবং আমি যতটুকু শুনেছি পুলিশ পার্সোনাল থেকে জেনেছি। আর লুক ইনটু দ্য ম্যাটার আমি দেখছি, কিন্তু আমাদের কাছে কোনো অভিযোগ আছে যেখান থেকে কিছু জানতে হয়েছে। এটা চিন্তা করেছি, দেখছি কী হয়েছে আমি শুনেছি তার জন্য দেখেছি। আমার কাছে তো অভিযোগ টিচাররাও আমার সাথে কথা বলেনি, আমি কথা বলি না। মাথার পেছনে মেরেছে। আমার একটা কথা শোনেনি, মেয়ের মার সঙ্গে আমি ছিলাম, শিবানীদির সঙ্গে ছিলাম। শিবানীদি একটা মাকে মারা চেষ্টা করবে। ভাঙা ট্রাই করছিল, তারা ভাঙা ট্রাই দেওয়া এবং সবচেয়ে বড় জিনিস
নষ্ট করার চেষ্টা করেছে তারা। কিছু তৃণমূলের বহিরাগতরা আমাদের কলেজে ঢুকে কলেজের প্রথম পরিবেশ নষ্ট করার চেষ্টা করে। তারপরে আমাদের ক্যান্টিনে যায় তারা অনেকজন মিলে, 8 জন ছিল ক্যান্টিন, এবং স্টুডেন্টরা যারা কলেজ ড্রেসের স্টুডেন্টরা ছিল তাদেরকে মারার হুমকি দেয়, বাইরে দেখে নেওয়ার হুমকি দিয়ে যে তোরা কীভাবে বেরোস আমরা দেখে দেবো। তারপর ক্যান্টিনে ঢুকে আমাদের কলেজের ক্যান্টিনের জিনিসপত্র ভাঙে এবং আমাদের টিচারদের গাও ইভেন্ট ধাক্কা লাগে, এবং তারা আমাদের যত স্টুডেন্ট ছিল সবগুলোকে দেখে রেখেছি তোরা বেরো, তারা কীভাবে আগরতলা শহরে চলাফেরা করে সামনে দেখবে। আরেকজন তারা তৃণমূলের মানে যারা এসেছিল তাদের ওরা বলছে ওদের কাছে কোনো কাজ নেই, তারা কার্ড ছিল, তাদের কোনো কার্ড নেই। তারা মানে পুরো কলেজে ভিডিও করছে, টেবিল রাখতে পারে, টেবিলে লাথি মারে। এটা তো আমরা যারা এসেছিল তৃণমূলের কলেজে, এবং আমরা এজ এ কলেজের স্টুডেন্ট আমরা কোনোদিনই চাইবো না যে আমাদের কলেজের কোনো জিনিস কেউ বাইক থেকে এসে ক্ষতি করুক। আমরা যদি আমাদের কলেজের কেউ সম্পত্তি কিংবা কিছু নষ্ট করার চেষ্টা করে আমরা এখানে ঢুকতে পারি। আমাদের পুলিশরা আমাদের স্টুডেন্টদেরকে ধাক্কা মারে, এবং যারা এসেছিল এবং হাতে ওরা ওই যে ফেক মিডিয়াতে এসেছিল তাদেরকে যখন জিজ্ঞাসা করা হয় যে আপনি কি মিডিয়ার কার্ড আছে, তারপর ওর হাত ধরে মানে ওকে কামড় দেওয়ার চেষ্টা করবেন, ওর রক্ত দেখছে। হঠাৎ করে তারা আসার কারণটা কি হঠাৎ করে বুঝতে পারছি না। তারা তাদের আমার যেটুকু লাগে তারা এমএ কলেজে কোনোভাবেই সুষ্ঠুভাবে শিক্ষা ব্যবস্থাকে তারা চলতে দেবে না। অন্য রাজ্যে যা করছে তারা চাইছে যে ত্রিপুরাটা সেম, ত্রিপুরাতেও পড়াশোনার পরিবেশ তারা নষ্ট করে দেয়। এটা তারা কাহিনী বানালে তো আমরা কিছু করার নেই, ঠিক আছে? আপনারা ঘুরে দেখুন কেউ আটকে আছে কিনা, তারা নিজের থেকে যদি কাহিনী বানায় সেটা আমাদের কিছু করার নেই। মানে তাদেরকে আমরা বসিয়ে রেখেছি। আচ্ছা, একজন মহিলা এইখানে বারবার বলছে যে ওনার মেয়েকে আটক করা উনি দেখবেন বিভিন্ন তৃণমূলের যে প্রোগ্রাম আছে ওনাকে দেখবেন, কাহিনী বানালে তো আমাদের কিছু করার নেই। আপনাদের বিষয়টা হচ্ছে একজন মা হিসাবে কি তার মেয়ের মানে সম্পর্কে কি মিথ্যে কথা বলবে? আপনারা খুঁজে দেখুন না কলেজে আছে কিনা, ওনারা মিথ্যা কথা বলতে পারে। ওনাদের যা আমার চরিত্র তা আমরা যাই তৃণমূল কালচার তৃণমূল চরিত্র। জয় গুরু, জয় গুরু। किसी चीज़ का अभी लड़की से बात होगी, लड़की मोटर स्टैंड से है और अभी बात करके आपको बताएंगे। नहीं, क्या हुआ क्या था सर? अभी वो बात होने के बाद ही मालूम पड़ेगा हमको। अभी दोनों पक्ष से हम बात कर रहे हैं, क्या मैटर हुआ है, पूरा मैटर इन्वेस्टिगेट करके आपको बताएंगे। अभी सिचुएशन कैसा है? सिचुएशन बिल्कुल नॉर्मल है, सब शांत है, कोई नहीं, सभी लोग चले गए। इंजर्ड हुआ? कोई इंजर्ड नहीं, कोई इंजर्ड नहीं हुआ, सभी ठीक है। लड़की की माँ कह रही है उनको लड़की मिल नहीं रहा है, ऐसा कुछ कह रहा है। लड़की से ही बात होगी, लड़की की माँ की बिल्कुल। अभी आपको बताएंगे पूरी चीज़ें, लड़की से बात करके क्या दोनों पक्षों से बात कर लेंगे, उनका पक्ष क्या उनका पक्ष क्या, पूरी जानकारी आपको दे दी जाएगी 1-2 घंटे तक। लेकिन कॉलेज की हाँ कॉलेज की नाम वगैरह बता है ना, नाम वगैरह नहीं। सर यहाँ पे जो एजुकेशन का स्टूडेंट है पुलिस को जाने नहीं दे रहे हैं, छानबीन करने के लिए हम कहीं किसी को नहीं रोक रहे, सारे पुलिस वाले इधर है, पुलिस वाले को रोक रहे हैं। अभी नहीं रोक रहे, तो ठीक है जाके बात करके आए। मैंने रोका था नहीं, कोई नहीं रोक रहे, हम पुलिस को कौन रोकेगा इसके अंदर से, ठीक है।